আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ কিছু খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে ট্রাভেল ব্যান হওয়া সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। সাম্প্রতিক সময়ে কুয়েত থেকে ট্রাভেল ব্যান অনেকটাই বেড়ে গিয়েছে। এ সম্পর্কে একটি স্থানীয় আরবি দৈনিকে একটি বিশদ বিবরণ প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত কুয়েতি নাগরিক সহ প্রবাসীরা মোবাইল ফোন এবং গোল্ড ক্যাশিং স্কিমের বৃদ্ধির কারণে এই ভ্রমণে নিষেধাজ্ঞা বেড়েই যাচ্ছে। বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যানে প্রকাশ করে বলা হয়েছে যে ২০২৩ সালে মোট ভ্রমণের নিষেধাজ্ঞায় গ্রেফতার হয়েছিল ১,৫৩,৭৮৪ জন, যা গত বছরের তুলনায় ১৩,৭৭৯ জন বৃদ্ধি পেয়েছে। এবছর ভ্রমণ নিষেধাজ্ঞায় রয়েছে প্রায় ৭৩,৬১২ জনে এবং এদের মধ্যে এই নিষেধাজ্ঞা তুলে সফল হয়েছে প্রায় ৪৫,৯৫৯ জন। অপারগতার কারণে অনেকেই কিস্তিতে মোবাইল ফোন নিয়ে থাকেন এবং স্বর্ণের অলংকার নিয়ে থাকেন। আপনারা যদি ট্রাভেল করতে চান, আপনাদের নামে ট্রাভেল ব্যান রয়েছে কিনা সে সম্পর্কে জেনে তারপর ট্রাভেল করবেন। ট্রাভেল ব্যান থেকে থাকলে সেটি উঠিয়ে তারপর ট্রাভেলের জন্য প্রস্তুত হবেন। এবারে জানিয়ে দিচ্ছি মানকিপক্স ভাইরাস সম্পর্কিত আপডেট। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ঘানেম আল হাজালাইন জানিয়েছেন যে কুয়েতে এখনও পর্যন্ত মানকিপক্স রোগের কোনো রোগী শনাক্ত হয়নি এবং মানকিপক্স ভাইরাসটির চিকিৎসা না থাকলেও মানকিপক্স ভাইরাস করোনা ভাইরাসের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। তবে আতঙ্কিত হবার বিষয় হলো যে এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর ৩ সপ্তাহ পার হয়ে গেলেও কোনো চিহ্ন বা লক্ষণ ধরা পড়ে না। মানকিপক্স সম্পর্কে আরেকটি রিপোর্টে উঠে এসেছে যে ইতিমধ্যেই পাকিস্তানে ৩ জন মানকিপক্স রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে জানানো হয়েছে যে ট্রাফিক লঙ্ঘন কার্যকর করতে নতুন রাডার সিস্টেম চালু করেছে ট্রাফিক ডিপার্টমেন্ট। এই রাডারের মাধ্যমে রাস্তায় চলাচলকারী ব্যবহারকারীদের সংঘটিত অসংখ্য ট্রাফিক লঙ্ঘন খুব সহজেই চিহ্নিত করা যাবে। জানিয়ে দিচ্ছে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর। মোহাম্মদ সাদ্দাম নামের একজন কুয়েত প্রবাসী জাহারার মাতলা এলাকায় একটি উঁচু ভবনে কাজ করছিলেন। কাজ করা অবস্থায় তিনি উঁচু ভবন থেকে পড়ে যায় এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে গতকাল তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের তার গ্রামের বাড়ি ছিল মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার দোসরপাড়া গ্রামে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। অন্যদিকে কুয়েতের আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগত সপ্তাহের সবগুলো দিনেই উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকবে, তবে কখনো কখনো আর্দ্র আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৫০ ডিগ্রি। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি টাকা ৩৯২ টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২৪ দিনার ৭৫০ পয়সা। জুয়েলার্সের সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।